আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে হাজির হলাম ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি নিয়ে। রাজকীয় স্বাদে চিকেন রোস্ট। এই রেসিপিতে চিকেন রোস্ট করলে এবারে রোস্টকে হার মানাবে। চলুন দেখা যাক কীভাবে চিকেন রোস্ট তৈরি করি। চিকেন রোস্টের জন্য পাকিস্তানি মুরগি নিয়েছি আমি 1.5 কেজি। চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে চিকেনের সাথে লবণটাকে ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে ভালো করে লবণটা প্রবেশ করবে, তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে। চিকেন রোস্ট করার জন্য আমি কাজু বাদাম নিয়েছি 20 গ্রাম, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি একেবারে, টক দই, পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিব। এবারে চুলায় একটি প্যান দিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিব। এবারে তেলের মধ্যে চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিব। মাঝারি আছে 5 মিনিট সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিব। একে একে চিকেনগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। 3 মিনিট সময় নিয়ে মুরগির মাংসগুলো ভাজার পরে মুরগির মাংসগুলো উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। মুরগির মাংস উল্টানোর সময় চুলার তাপ কমাতে রাখবো, না হলে গায়ে তেল ছিটে আসার সম্ভাবনা থাকবে। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে চিকেনগুলোকে অন্য পাত্রে তুলে নিব। চিকেন রোস্টের জন্য আমি কড়াইতে তেল নিয়েছি আধা কাপ। তেলটা হালকা গরম হলে গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, এলাচ দিয়ে নিচ্ছি 3 পিস, দারুচিনি দিয়ে নিচ্ছি 2 পিস। এগুলো দিয়ে হালকা নেড়ে নিব। এগুলো দিয়ে ফ্লেভার আসার আগ পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আধা কাপ। পেঁয়াজ কুচিটা বাদামি কালার না আসা পর্যন্ত ভেজে নিব। এবারে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবারে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, আদা বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা রসুন ও পেঁয়াজ বাটা কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে ভেজে নিব। আদা রসুনটা ভালো করে নেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। সব উপকরণগুলো নেড়ে একসাথে মিশিয়ে নিব। কম আঁচে তেলের মধ্যে মশলাগুলোকে 1 মিনিট সময় নিয়ে নেড়ে ভেজে নিব। এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে নেড়ে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। টমেটো সস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবারে মশলার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম, টক দই, পেঁয়াজ বেরেস্তা পেস্ট করে রাখা এগুলো দিয়ে দিব। এবারে মশলাগুলো ভালো করে কষানোর পালা। মশলাগুলো যত ভালো করে কষাবেন চিকেন রোস্ট তত বেশি মজা হবে। এই পেস্টটা মশলার সাথে ভালো করে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। মুরগিগুলো মশলার মধ্যে দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে রান্না করতে হবে। মুরগিটা নেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আগে থেকে জাল করে রাখা তরল গরম দুধ এই পর্যায়ে মুরগির মধ্যে আমি দিয়ে দিব। এই চিকেনটা রান্নার জন্য আমি কোনো পানি ব্যবহার করছি না। এই গরম দুধের মধ্যে আমি হালকা 1 চিমটি জাফরান মিশিয়ে নিয়েছি। এই জাফরানের জন্য চিকেনের সুন্দর একটি কালার ও ফ্লেভার আসবে। এবার চিকেনের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন চিকেনের মধ্যে কেওড়া জল দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। মুরগিটা নিচ থেকে যাতে লেগে না যায় এজন্য বারবার নেড়ে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কিশমিশ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট। এভাবে রান্না করলে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চিকেনের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিব 6 পিস। এবারে চিকেনের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি আধা কাপ, একটু হাতে গুঁড়ো করে। পেঁয়াজ বেরেস্তাটা চিকেনে ভালো করে ছিটিয়ে দিব। রান্নার শেষ পর্যায়ে ঘি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই সময় ঘি দিলে ঘিয়ের টাটকা ঘ্রাণটা থাকে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 5 মিনিটের জন্য। এভাবে দমে রাখার ফলে তেলগুলো উপরে ভেসে উঠবে আর পেঁয়াজ বেরেস্তার যে সুন্দর একটা ঘ্রাণ তার রোস্টের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে রোস্টটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট রেসিপি। এবারে গরম গরম পরিবেশনের পালা। এই রোস্টগুলো কিন্তু ঝরঝরে গরম পোলাওর সাথে খেতে দারুণ লাগে। এই চিকেন রোস্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন। আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।